আসন্ন লোকসভা ভোটের মুখে যখন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনীতির লড়াই তুঙ্গে উঠেছে, ঠিক তখনই সৌজন্যের রাজনীতির আশ্রয় নিতে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুজন ডিওয়াইএফআই এর কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন জেলা তৃণমূল সভাপতি। শুধু তাই নয়, হাসপাতালে জমা করলেন চিকিৎসার জন্য প্রাথমিক টাকাও। হাসপাতালে দাঁড়িয়ে থেকে চিকিৎসার তদারকি করে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন জেলা তৃণমূলের সভাপতি। একদম ভালো আছে, ভালো আছে, তোমরা নার্ভাস হবে না, ও এত হিম্মতদার ছেলে না। এই ঘটনা ঘটে দুর্গাপুর শহরের কাছে রবিবারে। রানীগঞ্জে ব্যক্তিগত কাজ সেরে গৌতম রুইদাস ও সঞ্জয় রুইদাস বাইক নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখনই প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় একটি 12 চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকে ধাক্কা মারে। গৌতম রুইদাসের পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাক। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সঞ্জয় রুইদাসও অল্প বিস্তর আহত হয়। এই দুইজনকে জাতীয় সড়কের উপর পড়ে থাকতে দেখে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে খবর দেন তার মেয়ে। আসানসোলের নিঘা এলাকায় দলের রক্তদান কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন জেলা তৃণমূল সভাপতি। মেয়ের কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুর বিধানসভার একটি বেসরকারি হাসপাতালে দুইজনকে নিয়ে যান। দাদা, কি ঘটনা ঘটেছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার মেয়ে প্রথমে পেরিয়ে আসছিল, সে ফার্স্ট গাড়িতে ছিল। সে বললো যে বাবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমিডিয়েট যদি ব্যবস্থা করে ছেলেটা বেঁচে যেতে পারে, তুমি একটু দেখো। 10 টাকায় মেরে দিয়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি আসলে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখান থেকে ফিরছিলাম। তো তারপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি পুলিশকে বলে। পুলিশ খুব তৎপরতার সঙ্গে পানীয় মোড়ের থানা এবং রানিগঞ্জে আইসি খুব তৎপরতায় তাকে উইদিন 10 মিনিটস আমরা অ্যাম্বুলেন্সে চাপিয়ে উইদিন 20 মিনিটস আমরা হসপিটালে পৌঁছে দিয়েছি, ইয়েতে বেডে। তো দেখা যাক বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। দুটো ভাই তো সাংঘাতিক ইনজিওর্ড, পাটা তো বেরিয়ে চলে গেছে, 10 টাকা পুকুরে চেপে গেছে। খুব প্যাথেটিক ব্যাপার। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বেঁচে যায় এবং বাঁচার লড়াইটা আমরা ওর সঙ্গে সবাই মিলে আমরা করবো। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গৌতম রুইদাসের অবস্থা আশঙ্কাজনক। তার দুটি পা নষ্ট হয়ে গিয়েছে, তবে সঞ্জয় রুইদাসের অবস্থা স্থিতিশীল রয়েছে। दुर्गापुर থেকে তন্ময় দাসের রিপোর্ট, एसडीटीवी न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।